উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর সম্পন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলার আওতাধীন ১ নং হারবাং ইউনিয়নের বিএনপির উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরাজি সন্ধ্যায় পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল্লাহ নুরু, আহ্বায়ক বিএনপি উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বিএনপি উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বজল কবির, যুগ্ম আহ্বায়ক বিএনপি উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন, মোহাম্মদ ইলিয়াস বুট্টু, যুগ্ম আহ্বায়ক বিএনপি উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন, মোহাম্মদ জিয়াবুল হক, ভারপ্রাপ্ত সভাপতি যুবদল উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন, মোহাম্মদ সৈয়দ আলম, সভাপতি স্বেচ্ছাসেবক দল উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন। সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক, সাবেক সভাপতি বিএনপি ৯ নং ওয়ার্ড উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন সহ সম্মেলনের বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই সময় একটা রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর জন্য সেই একটা দল হচ্ছে বিএনপি দল। সেটা 1971 স্বাধীনতার পক্ষে ছিল, সব সময় জনগণের দল হচ্ছে সেটা বিএনপি। সেই রিজার্ভে সালাম রাখলুগায় এবং ফাদার বড় করে, কারণ আমাদেরকে কাকে সুবিধা পাবো, কাকে ভোট দিলে আমাদের দেশের উন্নয়নটা হবে। কারণ বিএনপি যদি তারা সিলমার্কায় ভোট দিয়ে যদি আমরা যদি জয়যুক্ত করতে পারি, আমাদের নেতা চালুদ্দিন আহমদ এই দেশের মুখপাত্র দায়িত্ব পালন করার সাথে সেই বুঝে হাসিনা এই ইন্ডিয়ান সিনেমে ওনাকে গুম করে হত্যার প্রচেষ্টা করেছিল। বন্ধুগণ, সালাউদ্দিন ভাইয়ের পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে, অর্থাৎ দানব শিশের পক্ষে আমি কোন দলের সমালোচনা করতে চাই না। আমি শুধু একটাই দাবি দিব, আপনাদের এই এলাকায় আমাদের নেতা আলহাজ সালাউদ্দিন আহমদ, সাবেক এমপি, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, যদি আমাদের প্রিয় নেতা ভোটের উপযুক্ত হয়, তাহলে আমি এই এলাকার মুসলিম পাড়া এবং আলিপুরবাসীকে, মা বোনদেরকে আমি সালাউদ্দিন ভাইয়ের সালাম পৌঁছে দিতে চাই। বিএনপি সহযোগী সংগঠনের লোকজন নিয়ে আমরা বরিতলি রাস্তার মাথায় আমরা সমবেত হয়েছিলাম। হারবাং, উত্তর হারবাং, বরিতলি বহর সাদা নিয়ে আমরা ওইখানে সমবেত হয়ে ওইখানে আমরা বক্তব্য রেখে ওইখানে মিছিল করে, ওইখান থেকে আমি মিছিল নিয়ে এই হারবাং স্টেশনে এসে আপনাদের সকলকে নিয়ে এখানে বক্তব্য রেখেছিলাম। পরের দিন এই করে হাসিনা বুঝতে পারলো এই বাংলাদেশে তার আর জায়গা হবে না। সে এখান বাংলাদেশ থেকে পালিয়ে তার জায়গা যেখানে সেখানেই ভারতে চলে গেছে।